নগদ প্রমাণ। গতবারে প্রথম করোনা ভাইরাসের মাঝখানে একেবারে সব জায়গায় আগুন, চেয়ারম্যান মেম্বাররা সব এক এলাকার মানুষ আর এক এলাকা যাইতে পারে না, বড় বড় খেজুর গাছ দিয়ে রাস্তায় দিয়ে থুইছে বেরি, খবরদার। এই করোনার মধ্যে মরিয়া গেছে হযরত মাওলানা জুবাইর আহমদ আনসারী বিবারিয়ার, বুঝেন নাই? খুব নাম করা বক্তা, কোনো ঘোষণা নাই, টাইম নির্ধারিত নাই, নিজেরা তার মাদ্রাসা আছে, মাদ্রাসার মাঠ বড় বিরাট। এই মাদ্রাসা আমি 2-3 দিন নামাজও পড়ছি, আসরের নামাজ, ওদিকে সবর গেছি। তখন এই সেই মাঠে জানাজা হবে, তারা মাদ্রাসার শিক্ষক আছে, ছাত্র আছে, বিশেষ ব্যক্তিবর্গরা হয়তো আসলে ওই সময় ছোটখাটো করিয়া জানাজার নামাজ দিয়ে, কারণ তখন তো জানাজায় মানুষ উপস্থিত হওয়া নিষেধ। এই জানাজার 10 মিনিট আগে প্রায় 1.25 লক্ষ মানুষ জমা হয়ে গেছে। মানুষ এদের টিভি টেলিভিশনে, আপনার এই টিভিতে, তার পেপার পত্রিকায় সব জায়গায় লেখালেখি, 4 জন ওসি খাগড়াছড়ি বান্দরবন পাঠাইছে বদলি করিয়া, চাকরি সাসপেন্ড হয়েছে কয়েকজন দারোগার, যে এই মানুষ জমায়েত হইল কেন, তোমরা ফিরিলে না কেন? বোঝেন নাই কথাটা? 4টা থানা লকডাউন দিছে যে এই মানুষ জমা হইছে, খাইছে, এই দেশে করোনা ভাইরাসে তলাই দেবে। আল্লাহর কি মেহেরবানি, এই 4 থানার ভিতরে একজনের করোনা হয় নাই। জানাজার নামাজ রহমতের মজলিস, নামাজও কি গুপ্তেছে বারসের ফাখান্দি আজ ইজার, গুপ্তে করদম আর দাই তো খেমান। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম একদিন এক সাহাবীর জানাজার নামাজ পড়াইতে গেছে মদিনায়, জান্নাতুল বাকি গোরস্থানে। অনেক দেরি দেখে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অস্থির হয়ে গেলেন, কেন আসে না, কোনো বিপদ আপদ হইল কিনা। হুজরা মসজিদে নববীর সঙ্গে পিছনে খোলা, পিছনের দিক দিয়ে অনেক জায়গা আসে, পিছনের জানলা পর্দা টান দিয়া বাহিরের দিকে তাকাইছে, জান্নাতুল বাকি গোরস্থানের দিকে। আল্লাহর রাসূল দেখে ঠিকই জানাজা সাইরা আসতেছে, কিন্তু মশালদারে বৃষ্টি নামতেছে। সাহাবারা যাদের বাড়ির দিকে যাইতে আছে, তাদের উপরও বৃষ্টি নামতে আসে, মশালদারে বৃষ্টি। আয়েশা সিদ্দিকা আফসোস করতেছে, হারে আল্লাহ নবীর কষ্ট হইতেছে। আবার খুললে দেখে, আবার আসে, যতই কাছাই বেশি ততই বৃষ্টি বাড়ে বেশি। আল্লাহ রসুলের সব ভিজে যাইতেছে, হারে। এই জন্য ঘরের ভিতরে আল্লাহ রসুলের জন্য নতুন ভালো লুঙ্গি, শুকনা লুঙ্গি ঠিক করে রাখতে আছে, আসলে পাল্টাইবে। ভালো শুকনা জামা এবং ভালো পাগড়ি, সুন্দর গামছা শরীর মোছার জন্য জমা করে রাখতে আছে। আল্লাহ নবী আসে, আবার খুললে দেখে আসতেছে, কিন্তু বৃষ্টি আরো বেশি বাড়তেছে। আস্তে আস্তে দরজা পর্যন্ত এসে টোকা দিছে, দরজা খুলে দিছে, ভিতরে গেছে, দরজা বন্ধ কইরা দিয়েই তাড়াতাড়ি আল্লাহ নবীর মাথার পাগড়ি খুলে দিবে, জামা খুলে দিবে, কারণ শরীর ভিজলে একলা একটু কাপড় চুপড় খুলতে তো কষ্ট হয় বেশি। এই জন্য সর্বপ্রথম বা পাগড়ির উপরে হাত দিছে, খুলে দিবে, দেখে পাগড়ি সম্পূর্ণ শুকনা, ভিজে নাই। পরে দাড়ি মোবারক রেখে হাত লাগাইছে, দেখে দাড়িও শুকনা। জামা কাপড়ের ভিতরে হাত লাগাইছে, দেখে সম্পূর্ণ শুকনা। আল্লাহ রসুল কয়, কিরে আয়েশা তুমি এরকম করো কে? পাগড়িতে হাত দাও, দাড়িতে হাত দাও, শরীরে হাত দাও। বলে হুজুর আপনার দেরি দেখা আমি তাকাইছিলাম পিছনের জানলা পর্দা টান দিয়া, আপনি আসতেছিলেন ঠিকই, কিন্তু বৃষ্টি নামতেছে মশালদারে, যতই কাছে আসেন ততই বৃষ্টি বেশি। এই জন্য দেখেন জামা কাপড় রেডি করে রাখছি, যাতে আপনি তাড়াতাড়ি এসে পরিবর্তন করেন। আমি আসার পরে মাথায় পাগড়িতে হাত দিছি, দেখি সম্পূর্ণ শুকনা, দাড়িও দেখি শুকনা, জামাও দেখি শুকনা। হুজুর বৃষ্টি গেল কই? আল্লাহ রসুল বলে, আয়েশা সিদ্দিকা রে, বৃষ্টি নামছে ঠিকই, কিন্তু এই বৃষ্টি তো দুনিয়ার বৃষ্টি না। ইসিনি বারাজে আবুরি দেগারাস রহমাতে হক দর নজুল আসমাজ মারাস।
এইটা আসমানের পানির বৃষ্টি না, এইটা হইল রহমতের বৃষ্টি। আর এই রহমতের বৃষ্টি তো সবার চোখে ধরা পড়ে না। তুমি কেমন করিয়া দেখলা? ঘটনা কি? তুমি কেমনে দেখলা? আমার কোনো ব্যবহৃত জামা কাপড়, এই চাদর বা রুমা তুমি তোমার রুমাল তোমার মাথায় দিয়েছিলে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গুপ্তে সাবার শেরফে কান্দি আজিজার, গুপ্তে করদম আর হৃদয় তো খামার, গুপ্তে বারে আনমুদাই পাকে যাই, চশমে পাকা তো রাখো দাবার আনে গাই। ঠান্ডা হয়ে গেছে। বলে হুজুর, আয়সা, আল্লাহ রসুল বলে, আয়সা রে, আমার কোনো চাদর বেরোমাল মাথায় দিছ নি? বলে হুজুর, আমি ঘরের ভিতর আমার জামা কাপড় সব ধুয়ে দিছি, পুরানো জামা কাপড় পরছি, কিন্তু মাথাটা খালি থাকে। যদিও ঘরের ভিতর আটকা জায়গা, বেশি দোষের না, কিন্তু তারপরও শান্তির জন্য, এহতিয়াতের জন্য খালি মাথায় ঘরের ভিতর থাকলো আমার ভালো লাগে না। এই জন্য আপনার ব্যবহৃত একটা রুমাল আমি মাথায় দিয়ে ওড়না বানাইছিলাম। আল্লাহর রাসূল বলে, আয়েশা রে, আমার ব্যবহৃত পবিত্র রুমাল যখন তোমার মাথায় উঠছে, আল্লাহ তোমাকে অন্তরের চক্ষু খুলিয়া দিছে, যার কারণে তুমি রহমতের গাইবি বৃষ্টি দেখতে পাইছো। যদিও আপনার আমি বৃষ্টি দেখি না, কিন্তু বৃষ্টি নামতেছে, যাদের এই চক্ষু আছে তাদেরকে আল্লাহ দেখায়। তাহলে 3 নাম্বার 4 নাম্বার পুরস্কার, যদি রোগাক্রান্ত হয়, রোগী ব্যক্তি যদি এই মজলিসে এসে বসে, রহমতের বদৌলতে আল্লাহ তাকে রোগ থেকে সেবা দিয়ে দিবে। কারণ আলহামদুলিল্লাহ বলমনি করো না, কইলে কিন্তু দেরি হইব। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি, প্রায় আমি ঘটনাটা বলি, অনেকে শুনছেন আমার মুখে। তিনি তেনার লিখিত কিতাব গুলিস্তার ভিতরে এক ঘটনা লিখছে। গুলিস্তা বস্তাই কিতাব এখনো কওমি মাদ্রাসায় পড়ে, রাজার মাদ্রাসায় পড়ায়। ঘটনা লিখছে যে শেখ সাদীর জমানায় তৎকালীন পারস্যের বাদশাহ অসুস্থ হয়ে যায়। দেশের যত ডাক্তার কবিরাজ ছিল সবাইকে দিয়ে চিকিৎসা করছে, কিন্তু আল্লাহর রহমত হয় নাই, যাতে করে বাদশাহ রোগ থেকে শেফা পায়নি। পরক্ষণে সেই দেশে ছিল কিছু ফকির। ফকিরেরা বলে, বাদশাহ আমাদের একটু চিকিৎসা তদবির করিয়া দেখি। করো। তারা পরামর্শ করিয়া এসে কয়, একটা মানুষ জমি দিতে হবে। ফকিররা কিন্তু অনেক রুগীরই কয় যে 4 পাইয়া গরু একটা জমি দিলে, অনেক সময় খাসি চাই। আর এনে চাইছি কি, সরাসরি মানুষ, স্বাভাবিক সাধারণ মানুষ হইলে হবে না, এক বাপ মায়ের এক পুত্র সন্তান হওয়া লাগবে। শুধু তাই না, বয়স হইতে হইবে 7 বছর, কম বেশি হইলে হবে না। শুধু তাই না, তার গায়ের রং এইরকম টুকটুকে সুন্দর হইতে হইবে। আমার সামনে আছে মুরব্বী, বয়সের সময় জানলে কি চেহারা দিছিল, ইসুফ আলাইহিস সালামের মতোই টুকটুকে সুন্দর হইতে হইবে চেহারা। বাদশাহ কয়, আমার রোগ মুক্তি দে কথা, যাও যেথায় পাও টাকা পয়সা দিয়ে পাঠাই দিস। তল্লাশি শুরু হয়েছে, একটা মিলে আর একটা মিলে না, বয়সে মিলে না, রঙে মিলে না। শেষ প্রান্তে গিয়া গরিব এক বেচারা, একই মাত্র পুত্র সন্তান, আর ছেলে মেয়ে নাই, শেষ বয়স আল্লাহ দিছে, 7 বছর বয়স, গায়ের রং টুকটুকে সুন্দর, একই বাপ মায়ের একই সন্তান। বাদশার লোকজন বলতেছে, তোমার এই সন্তান ছেলেটাকে বাদশার কাছে বিক্রি দিয়ে দাও, তোমাদেরকে 2 লক্ষ টাকা দেওয়া হবে। কয় লক্ষ টাকা? যতই দেখ বাবা, একই বাপ মায়ের সন্তান কেউ সহজে বিক্রি দিতে চায়? 7 জন হলেও তো চায় না, নিষেধ করে দিছে, না তা হবে না। কিন্তু পরক্ষণে শয়তান তো 3টা। কয়টা? একটা হলো জিন শয়তান, একটা হলো মানুষ শয়তান, আর একটা হলো নফস শয়তান। বুঝেন নাই?
জিন শয়তানের চাইতে মানুষ শয়তান শক্ত বেশি। কারণ আল্লাহ নিজে বলছে ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। উলামায়ে কেরামের জন্য এই দলিলগুলো দরকার, এগুলো লাগে। কি কন, এগুলো তো সবাই খোঁজাখুঁজি করে না, সামনে বাসে, হয়তো অনেকে খেয়ালও করে না। এই যে এই জিন শয়তান, যেটা ইবলিস শয়তান, এইটার ষড়যন্ত্র আল্লাহ নিজে বলছে এইটার ষড়যন্ত্র হলো খুব দুর্বল, মানুষকে বেশি ক্ষতি করতে পারে না, ক্ষতি করতে পারে না। কারণ জিন শয়তান যতই আক্রমণ করুক, একবার যদি বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থটা বুঝেননি? আল্লাহ, আমরা আপনার কাছে শয়তানের ওয়াসওয়াসা, ধোঁকা, শারারিয়াত, খারাবিয়াতের থেকে আপনার কাছে বাঁচতে চাই। কোরআনের আয়াত ইজা কারাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই তাহলে একবার পড়লেই বেগে দৌড়িব, বুঝেননি? বাগবে দৌড়িবি। এ বাবারে, হাদিস শরীফের ভিতর আছে, মুরব্বি জাননি গিয়া আইবেন আবার যাইতে হইলে আমার কাছে একটু কইয়ে যেন, আমি একটু শান্তি পাম। যদি রহনার ঠিক তারিলে আমি যাই ঘুমাম বা ছুটি দিয়ে দেব, কিন্তু একটু কইয়ে যেন, না কইয়ে যেন না। কি কম, 1 নাম্বার 2 নাম্বার গেল একটু কইয়ে যেন। মুরব্বি কি নিয়ত করছেন? ও এনে উঠবেন, মাশাআল্লাহ। তো যাই হোক বাবা, আমি বলতেছিলাম যে দেখেন, এই যে ইবলিস শয়তান আজান শুনলে ভাগে। তাও মিয়া তাড়াতাড়ি ভাগতে গিয়া দিশা বিশা পায় না, পাততে পাততে দৌড়ে দৌড় দিছে এই পার গনে, দৌড়াইতে দৌড়াইতে পদ্মা নদীর মাছ পার হইয়া ওই পারে গেছে। তা আজান আমাদের বাংলাদেশে এই রাজৌর থানার আসরের আজান হয় কয়টায়? 4:30। সব জায়গায় ফেরায়। বিক্রমপুরে হয় কয়টায়? বেশ কম আসেনি, বেশি বেশি বেশ কম নাই। এখানেও দিছে 4:30টায়। আজান শোনার সাথে সাথে দৌড়ে পদ্মা নদী পার হয়ে গেছে ওই পারে। বিক্রমপুরে যখন আজান দিছে 1 মিনিট পর, 1 মিনিট 1.5 মিনিট বেশ কম, হেনে যাইতে যাইতে 1 মিনিট পর ওহেন যে পৌঁছাইছে, ওহেনে যখন আজান দিছে আবার দিছে দৌড়। অনে দেয় এই পারও আজান, ওই পারও আজান। বাজান হন কই দিকে যামু, পানির ভিতরে ডুবাই আবার মাথাটা উঠাই আল্লাহ হনে যাইমু কই। আল্লাহ, তুমি এখানে যদি আমার এই সুযোগ না দাও, তাহলে পানির নিচে থেকে চুবনি খেয়ে মরে যাবো। মাবুদ, আপনি না আমার কইছেন যে আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন ফাইন্নাকা মিনাল মুনজিরিন। আমি আপনার কাছে কইছি না যে আল্লাহ আমার কিয়ামত পর্যন্ত হায়াত দেন। অনে যদি পদ্মা নদীর ভিতরে 2 পাশের আজানের ধাক্কায় যদি চুবনি খাই, আমি তো মরে যাবো। আল্লাহ, তা আমার কিয়ামত পর্যন্ত হায়াত দেবেন না? আল্লাহ কইতে, যা তুই উঠে একদিক দিয়ে দৌড় দে, যা তোর আমি বাঁচাই রাখবো, মারবো না। কেন আজান শুনলে আগুন ধরে যায় শরীরে। বদরের যুদ্ধের দিনে, বদরের যুদ্ধ শুনছেন না? আবু জাহেল দলবল সব লইয়া কয় বড় ছোট যারা যুবক শ্রেণীর এক কবার থাকবে না, একবারে মুহাম্মাদের লোকজন ধইরা সব বাইন্দা ছাইন্দা ক্যাপসুল বানাই লইম, যে জীবনের দ্বিতীয়বার যুদ্ধ করার জন্য না লাগে মুহাম্মাদের সঙ্গে। নাউজুবিল্লাহ। তা সব লইয়ে মুখ ছোট বড় সব। পাশে একটা মহল্লা, সেই মহল্লার নেতা হইল সুরাকা ইবনে মালিক। তার মনোভাব হলো আল্লাহ রসুলের দিকে। এই জন্য আবু জাহেলের সঙ্গে মিল্লা তারা কোনো কাম কাজ করে না, গোপনে গোপনে আল্লাহ রসুলের সাথে সম্পর্ক। মনে মনে চিন্তা করতেছে সুরাকা ইবনে মালিকের দলেরা বাড়িঘর থাকবে, খালি থাকবে, 2-4 জন মাইয়া লোক, ছোট ফোলাফান থাকবে, বাড়িঘর লুটপাট করে লই যায় না, কি কবে আল্লাহ জানে। এর মধ্যে ইবলিস শয়তান এই সুরাকা ইবনে মালিক নেতার সুরাত ধরিয়া কয়, আমি সুরাকা ইবনে মালিক, তাই বললে কি মুহাম্মাদের সঙ্গে তোমরা যুদ্ধ করবা? তোমরা আমার প্রতিবেশী, আমি কি বই থাকবো? চলো মুহাম্মাদরে 1 চোটে হতাই গেলাম। কয়কেটা? ইবলিস শয়তান ওই মানুষের সুরাত ধরিয়াছে। গুপ্ত শয়তান মাঝে আদম বেতারাম, তাকে আমত গাছতে মালাউল্লাহ জারাম। এ বাবা রে, ইবলিস শয়তান তো কিয়ামত পর্যন্ত বনি আদমের দুশমন। আরে আবু জাহেল বড় খুশি হয়ে গেছে, কয় দোস্ত বিপদের সময় তোমারে পাইছি, সঙ্গে থাকবা তো? বলে হ্যাঁ।
বড় একজন কাফের নেতা যখন যুদ্ধের ময়দানে নামছে, সুরাকা ইবনে মালিকের হাতখান ধইরা ধইরা চলে, কয় রাত দরকার, কয় দোস্ত ভয় করে তো রাতখান ধইরা থাকলে একটু শান্তি পাই, মনে মনে নিয়েই যে ময়দানটা আবার ভাগ্যে দৌড়িয়ে না যায়। বুঝেন নাই? তো আমাকে শত্রু দল আইসে যে মিললা, মনে কি খেয়াল তো কইতারি না, পলাইতে না পারে। এদিকে আল্লাহ ফেরেশতা পাঠাই দিছে, ওয়াইয়াদনাহু বিআলফিন মিনাল মালাইকা, আল্লাহ কয় আমি 1000 সৈন্য পাঠাই দিছি বদরের যুদ্ধে। সৈন্যদের মুসলমানদের সংখ্যা 313 জন, কাফেরের সংখ্যা হইল 1000। ফেরেশতা পাঠাইছে আল্লাহ 1000, আর এই 313 জন মুসলমানের বেশি। ফেরেশতার ভিতরে 4 ফেরেশতা একসঙ্গে আসছে। কোনজন? জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম। সব কিছু সিঙ্গা মিঙ্গা সব থুইয়া যাও। আজরাইল আলাইহিস সালাম সামনে, 3 জন পাশে। ঘোড়ায় সওয়ার হইয়া যখন ময়দানে নামছে, ইবলিস শয়তানে চাইয়া দেখে যে জিবরাইল আলাইহিস সালাম, কেউ না চাইলে তো হয়েছে না। দেখে আর কি দেশে আটটা আনার ওই কাফের খাবার দিতেছে, কই যাও, আর শ্বাস করিয়া দিছে বুকের মধ্যে লাগাইয়া, টাস করিয়া ফুরিয়ে গেছে কাফের ওইটা। এই হাত ছুড়িয়া নিয়া ওরে থাপ্পড় দিয়ে ফেলাইয়া দিছে দৌড়। জিবরাইল আলাইহিস সালাম কয়, ওরে ইবলিস আজকে তুই বাঁচতে পারবি না। আল্লাহ খালি এতদিন কইছে থাক, ইবলিসে কিছু কইছো না। আল্লাহ নিজে আজকে হুকুম দিছে, যারে পাবা তারে, অতএব আজকে তোর পাশে ছুটছি আমি। সব থুইয়া দিছে দৌড়। দৌড়াইতে দৌড়াইতে গিয়ে আটলান্টিক মহাসাগরের ভিতরে ঝাঁপাইয়ে পড়ছে। জিবরাইল পাশে চাইয়ে দেখে জিবরাইল আলাইহিস সালাম আইতে আছে। যাইতে যাইতে মাঝখান পর্যন্ত গেছে, তখন চিৎকার দিয়ে কয়, মাবুদ আপনি না ওয়াদা করছেন কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিবেন, অতএব এই জিবরাইল যদি আমার লাগুল হয় মাবুদ, আমার একটা সিবিদে মাইরে লাইব মাবুদ, আপনার জিবরাইলে থামান। আল্লাহ কয়, জিবরাইল এখন হইছে থাক 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 থাক। ফের বোঝেন না আল্লাহর ওয়াদা তো, আল্লাহ ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ। আল্লাহ যদি ওয়াদা করিয়া দুনিয়ার ভিতরে রিজিক কারে কতটুক দিব বন্টন করিয়া দিছে। যারা আলেম ওলামার গাই দেয়, যারা নবীর ব্যঙ্গ করে, যারা মুসলমানের শত্রু দুশমন, হেগর আল্লাহ খাইতে দিত নি? দিছে এই জন্য যে আমি ওয়াদা করিয়া পাঠাইছি, এই রিজিক তোর, যা। বুঝেন নাই? এই জন্য যে যার যেটুকু রুজিক, নানু কাসামনা মাইশাতাহুম বাইনাহুম মাইশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাকে যতটুকু অর্থ আমি বন্টন করছি দুনিয়ায়, সে ততটুকু পাবে, কমবেও না বাড়বে না। কারণ এইটা আমি মাওলাই লিখে ফাটাইছি। তা যদি না হইতো তাহলে নমরুদ আল্লাহ এত সম্পদ দিত না, লইয়ে দিত। কয় মাবুদ আরে দিলেন কে? কয় ওয়াদা করে ফাটাইছি, বন্টন করে দিছি, ওর বাগেরটা যেমন না তা করুক, কিন্তু আমালাহু ফিল আখিরাতি মিন নসিব, নসিবে আখিরাতে কিছু হবে না। তখন ইবলিসে দিছে দৌড়, আজান দিছে আসরের আজান। ভার্সিটির ছেলে তাবলিগে 3 চিল্লা দিয়া অথবা চরমনাই মুরিদ হইয়া দার চুল ফেলাই দিছে একেবারে সুন্দর কইরা আমার মতো। এরপরে মুখে দাড়ি, মাথার ভিতরে টুপি, মাথায় ভাগড়ি, গায়ে জুব্বা, ফান্দিগানা নামাজ পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত করে। আসরের নামাজের পরেই ওযু কইরা বাসার থেকে ঢাকা জসকোট মসজিদে নামাজ পড়তে আসতেছে। কিন্তু সমপাঠী ক্লাস ভাই ছাত্ররা আছে না, ভার্সিটির সঙ্গী ভাই বন্ধুরা, এই ক্লাসমেট, তারা 4 জনে দেখে কয় দোস্ত কই যাও? আসরের আজান হইছে, মসজিদে যাই। কয় ভাই ভাই চা খাই এলো। কয় দোস্ত নামাজ পাবো না। কয় এ নতুন নামাজ হইছে, এর কিন্তু হতাই এলাম ভাই আগে। বোঝেন নাই, বন্ধু বান্ধব দোস্ত কিছু কইতেও পারে না, ওরা 4-5 জন নিয়ে একলা। কয় আগে চা খাইয়া যা, একা একা নামাজ পড়লো হইব না, আল্লাহর যেই কইছে নে ভয়। কি যে এটা জ্বালায় পড়লাম রে। ইবলিস শয়তান, জিন শয়তান গেছে আজান শূন্য ভাগ্যা, বুড়ি গঙ্গা নদী পার হইয়া, পদ্মা নদী পার হইয়া, ওই পারে যাইয়া এই পারে আইয়া মাঝখানে ডুবতে আছে, একবার নিচে যায় একবার উপরে আয়। আর অনেক ধরছে মানুষ শয়তানি, মানে মানুষ শয়তানরা তো দোয়া পড়লেও যায় না, কি করবে? বইছে তাকে তাকে রইছে। গাই চা দে, ভালো করে বানাই দে, অর্ডার একটু বড় করিয়ে দিস, মিষ্টি বেশি ঘুরিয়ে দিস, খাইয়া লয়। হেরপর যাইসা নেই, মুখটারে জ্বালাইতে জ্বালাইতে মসজিদে যাইবি। হেরপর আল্লাহর কাছে কইবি, আল্লাহ শুনবি না। অনেক দেখে যে চা বানাইতেছে ওই নেশায় আছে, ফাট করে উঠতেই দিছে দৌড়। ওরা কতক্ষণ চিল্লা চিল্লি করিয়া অনেক চুপচাপ রয়েছে বইয়া। কয় দোস্ত দরতারলাম না, পরে দরতারলে তোর যাইতেই দিব না। ঠিক আছে, এটা পরের ব্যাপার, পরে যাই একার মসজিদে ঢুকছে। অন্ত মসজিদে ঢুকতে আর সাহস পায় না।
বুঝেন নি? জিন শয়তান গেছে এলাকা সাইডা, আর মানুষ শয়তান মসজিদে যায় না, ও মসজিদের এই পাশে থুয়ে গেছে, কিন্তু নফস শয়তান নফসের ভিতরে বইয়ে রয়েছে। গিয়া খালি একতে দায়িত্ব হাজাল ইমাম কালে এই খালি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওই কেবল পড়ছে, এরপরই নফস শয়তানের ভিতর থেকে এই মোবাইল কই, মোবাইল ৫-৫০ হাজার টাকা দিয়ে মোবাইলটা কিনে দিছে বড় ভাই বিদেশের তা, তাই মোবাইল কো হ ঠিকই তো, মোবাইল কি করলাম, এর মধ্যে পকেটে দিছে হাত নামাজের মধ্যে, এনতে পকেটে মোবাইল নেই, কয় তো পরান তুটি গেছে ঠিকই তো, রুকু দেয় কয় মোবাইল কই, সিজদা দেয় কয় মোবাইল কই, তসবিহ পরে আর কয় মোবাইল কই, এই মোবাইল কইতে 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 নামাজের কাম সারা। কি বুঝবেন? অতএব বাবারে শয়তান তিনটা, কয়টা? এ নফস শয়তান ভিতরে বসা। ওই ছোট্ট শিশু 7 বছরের ছেলের পিতা মাতাকে নফস শয়তানে ধোঁকা দিতে আছে, ও বুড়া ও বুড়ি তুমি 2 লক্ষ টাকা পাইয়াও ছেলেকে বিক্রি দাও না, কারণ কি? এই ছেলে বড় হইয়া তোমাকে কামাই রোজগার করিয়া খাওয়াইবে, এই তো অনেক ছেলে বড় হইয়া বাপ মাকে কামাই করিয়া খাওয়ায়ও না, এই কামাই যদি একবারই পাইয়া যাও, সেই জমানায় 2 লক্ষ টাকা কিন্তু সোজা কথা না। এই 2 লক্ষ টাকা পাইলে মওত পর্যন্ত চেয়ারে পাও ঝুলাই ঝুলাইয়া 3 তলা বিল্ডিং এ বৈশা খাইয়া যাইতে পারবা, ছেলে দিয়ে কি করবা? কয় তাই তো ঠিক। কয় ঠিক আছে দাও, টাকা দাও, দিলাম কে ছেলে, ছেলেকে বিক্রি দিয়া। সঙ্গে সঙ্গে টাকা পেমেন্ট গিয়া ছেলেকে ধরছে, ও তো কান্নাকারি রোনাজারি শুরু করছে, আব্বা গো আম্মা গো আমাকে বিক্রি দিয়েন না, আপনাদেরকে খানার জন্য পিনার জন্য বিরক্ত করব না, প্রয়োজনে 10 দারে ভিক মেঙ্গে খাবো, তবু জীবনে কোনোদিন আপনাদেরকে বিরক্ত করব না। ছেলের পিতা মাতা বলে এইভাবে হবে না, তাকে হাতে পায়ে বেঁধে চক্ষু বন্ধ করে সৈন্য করে ধরে নিয়ে যাও। তাই হাতে বেঁধে চক্ষু বন্ধ করে সৈন্য করে ধরে নিয়ে আসলো, বাদশার কাছে নিয়ে হাজির। বাদশা পাইয়ে বড় খুশি, জল্লাদকে ডেকে হুকুম করবে জব করার জন্য। ওই যে কইছে যে ছেলে জব কইরা তার পেট ফাড়িয়া পিত্তি বাহির করে, ফার্সিতে আছে কেশর, কেশর মানে পিত্তি, পিত্তি বাহির করে যদি গায়ে মেখে দিতে পারেন রোগ থেকে সেবা পেয়ে যাবেন। জল্লাদকে হুকুম করবে, জবে দেওয়ার আগে চিন্তায় পড়লো এই দেশ হইল মোল্লা মৌলবীর দেশ, আলেম ওলামার দেশ, মসজিদ মাদ্রাসার দেশ বাংলাদেশের মতো। যদি আমি একটা নিরহ প্রজাকে আমার নিজের রোগের জন্য যদি জবি দেই, আগামীকালকেই ধর্মঘট বিপ্লব সংগ্রাম শুরু হয়ে যাবে। একটা নিরহ প্রজাকে নিজের রোগের জন্য কেন জবি দিল? অতএব আগেই ডেরে জায়েজ কইরা লই। তৎকালীন কাজিয়ার কুজা প্রধান বিচারপতি ছিল, তার কাছে লিখিত ফতুয়ার জন্য পাঠাইছে, কাজী সাহেব বাদশার রোগ মুক্তির জন্য একজন প্রজার জান বিনার জায়েজ আছে কিনা ফতুয়া দেন। সঙ্গে আবার কিছু মাল পানিও দিয়া দিছে। মাল পানি পাইয়া কাজী সাহেব রায় দিয়া দিছে, হা বাদশার রোগ মুক্তির জন্য একজন প্রজাকে জব দেওয়া জায়েজ আছে। নাউজুবিল্লাহ। ফতুয়ার কাগজ পাইয়া খুশি, সুমা খাইয়া মুখে লইয়া বুকে পকেটে লইয়া জল্লাদকে হুকুম করছে, জল্লাদ একে জব দাও, পেট ফাড়িয়া পিত্তি বাহির করে আমার গায়ে মেখে দাও, আমি রোগ থেকে সেবা পেয়ে যাই, আমি কিন্তু অস্থির, তাড়াতাড়ি করো। বাদশাহ ছোট্ট শিশু, জল্লাদ ছোট্ট শিশুর হাতে পায়ে বেঁধে বিরাট এক মাঠের ভিতরে নিয়ে গেছে, জব করবে। আর হাজার হাজার প্রজারা জনগণ চতুর্দিকে দাঁড়াই গেছে এই তামসা দেখার জন্য, তাদের সিকিউরিটির জন্য। বাদশাহ পুলিশ বাইদা নিয়া চতুর্দিকে গোলবন্দি হইয়া বন্ধু বান্ধব নিয়ে নিজে বৈশা গেছে। আর ওই ছোট্ট শিশুকে মাঝখানে তার ঘাড়ের পরে তরবারি ধরছে, এখন শিরচ্ছেদ করবে। ছোট্ট শিশু ডাইনে বামে কোনো দিকে না তাকাইয়া শুধু উপরের দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসে। বাদশা বলে, জল্লাদ তরবারি থামাও।
এখন তো শিশুর হাসার সময় না, কাদার সময়। ও বৎস, তুমি এখন উপরের দিকে তাকাও আর মুস্কি মুস্কি হাসো কেন? এখন তো তোমার হাসার সময় না, কাদার সময়। তুমি আমার কাছে জান ভিক্ষা চাইবা, কান্নাকাটি করবা, হাতে ধরবা, পায়ে ধরবা, আমাদের দিকে মায়ার নজরে তাকাবা, আমাদের দয়া হবে। কিন্তু তা না করে ড্যামকে আর কোনো দিকেই খেয়াল করো না। তোমার মতে তুমি উপরের দিকে তাকাও আর মুস্কি মুস্কি হাসো, ব্যাপার কি? ছোট্ট শিশু বলে, বাদশা আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করি, আপনার হাসা কাদার কোনো প্রশ্নই করার দরকার নাই। বাদশা বলে, বাবা রে, আমি তোমাকে অভয় দান করলাম, তুমি ঘটনা খুলে বলো, এখন এই মুহূর্তে কেন উপরের দিকে তাকাবার মুস্কি মুস্কি হাসো? ছোট্ট শিশু চোখের পানি ছেড়ে দিয়া বলে, বাদশা গো, আমার মতো 7-8 বছরের ছোট্ট শিশু যদি বিপদে পড়ে, তখন দৌড়াইয়া পিতামাতার নিকটে যায়, আশ্রয় তলব করে। এই মুহূর্তে আমার পিতামাতার নিকটে যাওয়ার উপায় নাই, কেননা ইতিপূর্বেই তো আমার পিতামাতা 2 লক্ষ টাকা পেয়ে আপনার কাছে বিক্রি দিয়া দেয়। আসার পথে কত কান্নাকাটি রুনাজারি করলাম, আমার পিতা মাতার সম্মুখে হাতে বাঁধলো, পায়ে বাঁধলো, চক্ষু বন্ধ করে সৈন্য করে ধরে নিয়ে আসলো। আমার পিতা মাতার দিলে একটু মায়া লাগলো না। ওগো বাদশা, আমি কাজীর কোর্টে মামলা দায়ের করব, সেই সুযোগটুকু আমার নাই, কেননা ইতিপূর্বেই তো আমাকে জবর দেওয়ার জন্য কাজীর কোর্ট থেকে রায় বা ফতুয়া নিয়ে আসেন। বাদশা গো, আমি আপনার কাছে নালিশ জানাইব স্পেশাল ভাবে, সেই সুযোগটুকু তো আমার নাই। আপনি তো নিজেই আমাকে জবর করার হুকুম করতেছেন, পিতা মাতার নিকটে আশ্রয় নিবার সুযোগ নাই, বাদশার দরবারে কাজীর কোর্টে মামলা দায়ের করার সুযোগ নাই, বাদশার দরবারও নালিশ জানাইবার সুযোগ নাই। এখন দেখি এই তামাম জগতে আমার একমাত্র মাওলা ছাড়া আর কেহ নাই। গারসে দুরাম বজিসমানি ফরাহাত দমাদম বারু বরু বরুহানি মুলাকাত বুয়ে জানাম সুয়ে জানাম ইয়ারে সুদ বুয়ে জানাম মেহরবানাম ইয়ারে সুদ। ওগো বাদশা, যদিও দেখেন শারীরিক ভাবে জিসমানি ভাবে আমার দেহ শরীর থেকে আমার মাওলায় অনেক দূরে, কিন্তু রুহানি ভাবে প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আমার রুহের সঙ্গে আমার মাওলার সঙ্গে সাক্ষাৎ হইতেছে। তাই গো বাদশা, দুনিয়ার সমস্ত কোর্ট কাছারি বাদ দিয়া আমার মাওলার কোর্টে নালিশ জানাইলাম। আমার মাওলায় যদি এখনো মেহেরবানি করে আপনার ওই জল্লাদের তরবারির নিচ থেকে আমাকে বাঁচাইতে পারে। বাদশা চোখের পানি ছেড়ে দিয়া বলি, ওগো জল্লাদ, তরবারি থামাও, আমি এমন মাসুম শিশুকে জগৎ থেকে বিদায় করব না। আমার মতো নরপিশাচ না খান্দা জগৎ থেকে যদি হাজারো বিদায় হয়ে যায়, দুনিয়ার কোনো হাইওয়ান জানোয়ার আমার জন্য আফসোস করবে না, কিন্তু এমন মাসুম শিশুকে জগৎ থেকে বিদায় করে দিলে গর্তের পিপিলিকা থেকে শাখার পাখি পর্যন্তের জন্য আফসোস করে কাঁদবে। বাদশাহ ছোট্ট শিশুর হাতে পায়ের বাঁধন খুলে দিয়া কপালে চুমা খেয়ে আরো কয়েক হাজার টাকা হাতে তুলে দিয়া বলে, যাও বাবা, আমি তোমাকে মুক্তি দিয়া দিলাম, এই দেশে স্বাধীন মতো ঘুরে ফিরে বেড়াও, যখন আবার টাকা পয়সার দরকার হবে আবার আমার কাছে আসবা, আমি পুরা করব। আল্লাহর রাসূল ফরমান, ইরহাম মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। নবী বলে, আমার উম্মতেরা, জগৎবাসী, দুনিয়াবাসী, তাদের পরে তোমরা দয়া মেহেরবানি করো, আসমানের মালিক মাওলাও তোমাদের পরে মেহেরবানি করবে। বাদশাহ যখন ছোট্ট শিশুর পরে দয়া মেহেরবানি করে তাকে মুক্তি দিয়ে দেয়, আমার আসমানের মালিক মাওলাও ওই কেতাবে লেখে 1 সপ্তাহ পার হইতে না হইতেই বিনা চিকিৎসায় বাদশাহ আল্লাহর রহমতে রোগ থেকে শেফা পেয়ে যায়।
এই জন্যই আমার মাবুদে ফরমান ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন, আমি মাওলার এক যারা রহমতের দাম তামাম দুনিয়ার সব কিছুর চাইতে বেশি। সেই রহমতের মজলিসে আমরা বসছি, কি বলেন? গুনাহগারের গুনাহ মাফ হবে, অভাবীর অভাব আল্লাহ দূর করে দিবে, বিপদগ্রস্তর বিপদ আল্লাহ মুক্তি দিয়া দিবে, রোগাক্রান্ত ব্যক্তিকে আল্লাহ রোগ থেকে সেবায় কামেলা দান করবে। এই মজলিসে বসতে পেরে খুশি না বেজার? এই জন্য শুকরিয়া আদায় করি সবাই, আবার বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম বাবা। এখন একটু ওয়াজ শুনাইতে চাই, শুনবেন না? ওয়াজটা তো কোন শুরু করি নাই। ওয়াজ মানে আমি তো সারা জীবন বাড়ি শোনেন আমার মুখে, সময়ও তো হয়ে গেছে। হুজুর আসবে না? পিসা হুজুর আসবে? হ্যাঁ, পিসা হুজুর আসবে না নাকি? হয় যাই হোক, আর আধা ঘন্টা কি কন? একটু ওয়াজ না করলে তো বদনাম হইব। হুজুরে খালি ভূমিকা কই সারলো। ওয়াজ মানে আমি পবিত্র কোরআন শরীফ থেকে খুতবার ভিতরে কোরআন শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করি, এরই কিছু তরজমা ব্যাখ্যা শুনাই। আজকে একখানা আয়াত শুনাইছি, আবার শুনাই আপনাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আয়াতখানা কোরআন শরীফের 13 পারার শুরুতে প্রথম আয়াত। এই আয়াতখানা যদিও আল্লাহর কালাম, আল্লাহর বাণী, কিন্তু এটা হযরতে ইউসুফ আলাইহিস সালামের মুখের বাক্য। কথা বুঝেন নাই? ইউসুফ আলাইহিস সালাম একটা কথা কইছে, ওই কথাটাকেই আল্লাহ কোরআন আকারে আপনার আমার নবীর কাছে নাজিল কইরা গণনারা জানাই দিছে। এইটাই কোরআনের আয়াত হয়ে গেছে, তেলাওয়াত করলে সওয়াব। ইউসুফ আলাইহিস সালামের বাক্যটা কি সবাই শুনছেন। ইউসুফ আলাইহিস সালাম রে জুলাইখা জেলখানার ভিতরে ঢুকাইছে ষড়যন্ত্র কইরা, কি কর? এরপরে 1 যুগ 12 বছর সেখানে রয়েছে। প্রথম 7 বছর থাকার পরে এক লোক জেলখানার থেকে মুক্তি পাইছে, তার কাছে বইলে দিছে তুমি তো বাদশার কাছে যাবা। বলে হ। তাহলে বাদশার কাছে খবরটা বইল যে আপনার একজন খাদ্যমন্ত্রী আজিজে মেসের, জুলাইখার স্বামী এবং তার ঘরের স্ত্রী জুলাইখা আমাকে ষড়যন্ত্র করে এই জেলখানায় পাঠাইছে। অতএব আপনি একটু তত্ত্ব তালাশি নিয়া খোঁজ খবরটা একটু নিয়ে দেখেন ঘটনা সত্য না মিথ্যা, আমি দোষী না নির্দোষী। মনের খেয়াল কি? বাচ্চা শুই না বাইর করবে ইউসুফ আলাইহিস সালামকে। কি বলেন? আল্লাহ বেজার হয়ে গেছে। বেজার হয়েছে কেন? যে ইউসুফ তুমি জেলখানা চাইছো আমার কাছে, আমি তোমার জেলখানায় দিছি। আবার জেলখানার থেকে যদি বাহির হইতে মনে চায় তাহলে আমার কাছেই চাইবা। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ হইলাম তোমার গাড়ের সারগের চাইতেও কাছে। তে এত কাছের মাওলারে থুইয়া তুমি এত দূরের বাদশার কাছে খবর পাঠাইলা কে? কথাটা বুঝেন নাই? মানে জেলখানা চাইছো তুমি আমার কাছে, শুনবেন নি? মানে ইউসুফ আলাইহিস সালাম 7 বছরের ছেলে কিনা নিছে জুলাইখার স্বামী, ওই দেশের যে বাদশাহ, বাদশার খাদ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছিল জুলাইখার স্বামী। বাদশাহ তো আলাদা। সেই জুলাইখার কাছে নিয়ে দিছে যে বাদী কিনে নিয়ে দিলাম। কিন্তু জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের এই 7 বছর বয়সের দেখেই রূপে পাগল হয়ে গেছে। এতদিন কইছিল রে সোরা,
আস্তে আস্তে বড় হয় আর আস্তে আস্তে আরো আকর্ষণ বাড়ে। অনেক চেষ্টা সাধি, কোনো কথাই শুনাইতে পারে না। শেষ পর্যন্ত স্বামীরে কইছে, স্বামী আপনি তো আমাকে এই গোলামটা কিনে দিছিলেন, আও নাত্তাখিযাহু ওয়ালাদা, তোমার আমার কোনো ছেলে সন্তান নাই, তা আমরা তাকে সন্তান হিসাবে লালন পালন করব। তো এই সন্তানরে আবার বলছেন যে কিছু লেখাপড়াও শিখাইও। ছেলেরা এত লাজুক, ওরে লেখাপড়া শিখাইতে গেলে, কথাটা কইতে গেলে কথাই কয় না। তো ওর নিরিবিলি একটু জায়গার দরকার আলাদা, এই জন্য একটা ভালো বাংলা ঘর নিরিবিলি, সেখানে আর কেউ যাবে না, ওখানে লেখাপড়া করবে। তুমি 1 টাকা আরো 5টা তৈরি করো, কোন বাধা আছে? আমার টাকা পয়সার অভাব আছে। এই জুলাইকা একটা আলাদা সপ্তম কোঠা বিশিষ্ট একটা ঘর তৈরি করলো। অথবা এটা আগেই ছিল, কিন্তু জুলাইখাই অন্দর মহলে ইসুফ আলাইহিস সালামকে একাকী ডাইকে নিয়ে গেছে। যখন যাইতে সময় ওই বাদী দাসীরা ছিল, তাদের একটা ছেলে ছিল একেবারে 6 মাসের বাচ্চা। মানে বাদী দাসীরা বলা করতে আসে যে একজন কেনা গোলাম তাকে সন্তান হিসাবে লালন পালন করতেছে, তার পড়ার রুমে নিয়ে যাবে, প্রথম দেখাই দিয়ে আসবে যে এই জায়গা হইলো তোমার থাকার জায়গা, পড়াশোনার জায়গা। তো নিয়ে যাইতেছে এই ছেলেটারে। তো এই যাওয়ার দিন, উদ্বোধনের দিন, জুলাইখার এত সাইজা গুজ্জা যাওয়ার তো কোনো দরকার করে না। কি ইসুফের মা যাইতে আছে, মানে ইসুফের মালিকা যাইতেছে না নায়িকা যাইতে আছে? বোঝেন নাই কথাটা? ওনার সাজা গোজা দেখে বাদীরা একটু ইসফিস করতেছে। তো বাদীদের এই ইসফিস মুখের কথা শুই না, তখন ওই জুলাইখা আপনার গায়ে ছোট একটা বাচ্চা কোলে করে নিয়ে গেছে সাথে করে। এটা সামনে আসবে লম্বা চূড়া ঘটনা, পরে যাই হোক, এ তার মনে যাতে না করে। ভিতরে যাওয়ার পর অনেক কিছুই কথাবার্তা কইছে, কথাবার্তা শুনে নাই, শেষ পর্যন্ত বাহির হয়ে আইছে। বাহির হয়ে আসার পরে হযরত ইসুফ আলাইহিস সালাম শেষ পর্যন্ত দেখে যে শুধু জুলাইখা না, আরো কয়েকজন মহিলারা তারে খালি ওই জুলাইখার কথা বাও দিয়া যে জুলাইখা তোমারে রাজি করিয়া দেবানে, ওই মহিলারা ইয়ার নিজেরাই প্রস্তাব দেয়, জুলাইখা লাগবে না, আমাদের কাছে বিয়া শাদী বসো। এইভাবে 60 জন মহিলা। কয়জন? তা আগে আসলে 1 জন, আর এখন হয়েছে 4 জন। না, জুলাইখা সারা 60 জন, আর হয়েছে কয়জন? ইসুফ আলাইহিস সালাম কয় মাবুদ, আগে জ্বালাইতো জুলাইখা একা, আর এখন জ্বালাইলো 5 জন। ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি ওয়া ইল্লা তাসরিফ আন্নী কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। এই হুন্না হিন্না 1 বছর না বহু বছর? নাই আলেমুলামা কি কান? হিয়া হইল 1 বছর, আর হুমা হইল 2 বছর, আর হুন্না বহু বছর মেয়ে লোক। আল্লাহ আগে জ্বালাইতো 1 জন, এখন জ্বালাই বহু মেয়ে লোকেরা। ওয়াইল্লা তাসরিফ আন্নী কাইদাহুন্না, মাবুদ গো আমার ভরন্ত যৌবন, আমি কেবল নব যুবক মাবুদ, যৌবনে পদার্পণ। আর এরা হলো বিশ্ব সুন্দরী মহিলা, মন্ত্রী মিনিস্টারের স্ত্রী 1 জন। জুলাইখা তো তাদের চাইতে আরো সুন্দরী। এই মহিলারা যদি আমাকে এই যৌবন বয়সের প্রলোভন দেখায়, কোনো বাধা নাই, আসো অন্দর মহলে, শুধু তুমি আর আমি। মাবুদ গো আমার এই যৌবনের খায়সাতের তাগিতে, যদিও আমি নেককার বান্দা, কোনো ভুল তো হয়ে যেতে পারে মাবুদ। অতএব মাবুদ, এই সমস্ত মেয়ে লোকেরা জাত আমার তামাকে ডাকতেছে, রব্বিস সিজনু, জেলখানা, আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি, মেয়ে লোকেরা যেই সমস্ত খারাপ কাজের দিকে ডাকতেছে মাবুদ, আরো আমাকে অনেক লোভ লালসা দেখাইতেছে দুনিয়ার। এরপরে মন্ত্রী হবা তুমি, মিনিস্টার হবা তুমি, আমাদের স্বামী হবা, এর চাইতে আমার জন্য জেলখানার কষ্ট অনেক ভালো। ওই সুখ, তুমি জেলখানা চাইছো আমার কাছে। ফাস্তাজাবা লাহু রাব্বুহু, আল্লাহ ইসুফ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন।
ফাসরাফা আনহু কাইদাহুন্না, তাদের এই সমস্ত খারাপ চক্রান্ত থেকে বাঁচাইয়া আল্লাহ জেলখানায় নিল। জেলখানায় যাওয়ার পর 7 বছর পরে একজন জেলখানার থেকে মুক্তি পাইয়া যাইতেছিল বাদশার কাছে। বাদশার কাছে তুমি খবর পাঠাইলা কেন যে আমাকে একটু বাইর করে যেতে নেয়? আমি মাওলার কাছে জেলখানা চাইলা, মুক্তি তো আমার কাছে চাইলে আবার বাইর করে দিতে পারি, দেখি তোমাকে বাদশাহ কেমনি মুক্তি দেয়। যাবার পরে যার কাছে খবরটা বলছে এই খবরটা কইতে ভুলে গেছে। এক বোলায় 7 বছর বাদশার চাকরি করে, শরবত বানায়। এর ভিতরে এই 7 বছরের ভিতরে ইউসুফ আলাইহিস সালামের কথাটা মনেই নেই। লম্বা সুরা ঘটনা, একটা কথা কইতে গেলে বাবা 1 ঘন্টা 2 ঘন্টা সময় চলে যায়। যে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা আলাইহিস সালামের কথা আপনারা অনেকেই শুনছেন বাবা, ঘটনা কিচ্ছা বলা আমার উদ্দেশ্য না। ইউসুফ আলাইহিস সালাম যখন এরপরে 7 বছর গেছে, আর 5 বছর গেছে, 5 বছর পরে ইউসুফ আলাইহিস সালামকে মাবুদ হইছে। বুঝছি মাবুদ, আমার বুঝ হয়ে গেছে মাবুদ, আমার ভুলের কারণে আমি জেলখানা মুক্তি আছি, আমার আরো শাস্তি হওয়া দরকার। আল্লাহ কয়েকতে যা স্যালেন্ডার যখন করলি যে আমার আরো শাস্তি হওয়ার দরকার, তাহলে তোরে আমি এখন বাহির করব। আল্লাহ যেই কোনো কাজ যেই কোনো ভাবে আল্লাহ কুদরতি ভাবে কইরা দিতে পারে, কিন্তু দুনিয়ার একটা নিজাম আছে, নিয়ম আছে, নিয়ম আছে না? ছেলে সন্তান আল্লাহ বাপ মা ছাড়াও দিতে পারে, আবার বাবা ছাড়াও দিতে পারে। 2-1টা দিয়ে আল্লাহ দেখাইছে, কিন্তু বাকিগুলা দুনিয়ার নিজাম নিয়ম আছে। কি কর নিয়ম আছে না? এই কথা কই না, কথা কই না বাবা। গাড়িতে উঠা যাও, গাড়ি চলে যাও, আল্লাহর নামে সাল্লাম, বিসমিল্লাহি মাজরিহা। ওরে বাবা রে, দেন খিচুড়ি তেজে কেমন কেমন করে ফলাবান বাজে। হ্যাঁ, এতে একই হয়ে গেল। বই কনকে ফালদা উঠতে যে 2-3টার ফিরিয়ে হেলাই দিতে হয়। থামেন, থাক থাক, আর না আর না, ওইছে পারেন নাই এখন শেষ সময় আর কথা কি। যাই হোক বের, আপনারা বসেন। তো আল্লাহ তো বিনা ওসিলায় কাম করতে পারে, কিন্তু দুনিয়ার এটা বিয়ে করে ছেলে সন্তান হয়। থানভী সাহেব হুজুর রহমাতুল্লাহ এক এলাকায় ওয়াজে গেছে, সেই জমানার বড় আলিম ছিল, হাজার হাজার মানুষ। মোনাজাতের আখ্যান দিয়া একটা ছেলে যুবক দাঁড়াইছে, যখন দোয়া হবে মোনাজাত হবে, দাঁড়াই হুজুর আমার জন্য দোয়া করেন, আমার নাম আব্দুর রহমান, আল্লাহ জানে আমার একটা নেককার সন্তান দেয়। হুজুর কা আলহামদুলিল্লাহ ফিয়ামালিল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ তুমি আর একটা নেককার সন্তান দিও। দোয়া করছে, তার পরের বছর আবার সেই জায়গায় ওয়াজ আইছে। কমিটির লোক না বলে একজন যান, একজন যাই আর এই কয়েন কামিয়া, হ্যাঁ তা তো কোন হুজুরাই লিখে তোমার সংক্ষেপ নাই। ওয়াজের কোরআন হাদিসের বয়ান তাফসিরে শেষ আছে, তাহলে আইলেই আর এটা কি কাছাই নেমেছেন নাকি? অনেকক্ষণ আর শুনছে, বেটার বিরক্ত হয়ে গেছে। এখন একজনের ওয়াজ এতক্ষণ শোনে না। হ্যাঁ, পরের বছর আবার ওই ছেলে দাঁড়াইছে, হুজুর আমার নাম আব্দুর রহমান, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন একটা নেককার সন্তান দেয়। হুজুর ফরান বইলে দোয়া করছে। পরের বছর 3য় বছর আবার সেই ছেলে দাঁড়াইছে, হুজুর আমার নাম আব্দুর রহমান, আল্লাহ যেন আমার একটা নেক সন্তান দেয়। কয় যে বাবা দাঁড়াও, তুমি তুমি বিবাহ করছো কবে? বাবা হুজুর বিবাহ করি নাই। শুনছেন? তাহলে এই 2 বছর পর্যন্ত খালি দোয়াই করছে, দোয়া হেরান গেছে না। বিয়ে শাদী কইরে না দোয়া চাইতে হবে যে আল্লাহ যেন এক সন্তান দেয়। আল্লাহ তো কাদের কুদ্দাত বিয়ে ছাড়াও তো দিতে পারে, মানে আল্লাহ কি সব জায়গায় যেরকম দিয়ে আল্লাহ কি দুনিয়া এটা ভেজাল বাজাবে জায়গায় জায়গায়। এক ঈসা আলাইহিস সালাম দুনিয়ার ভিতরে পাঠানোর পরে মানুষ গেছে 3 দলে ভাগ হইয়া। এক দলে বিশ্বাসই করে না, মাইয়া লোকে করছে ইয়া উখতা হারুন মা কানা আবুকে আবুকে ইমরাআ সাউই ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হুজুর আইসা গেছে, ওনার আমার কোনো কথা নাই, আল্লাহ কবুল করুক। শেষ কথা আমার শেয়ার কই
হুজুর শেয়ার একটু বসেন, আমি ফিনিশিং দিতে আসি, বসেন, একটা শেয়ার নিয়ে দেন। ও তো আল্লাহ তো ও ছিল সারাও বের করতে পারে, কিন্তু এরা জরিয়া লাগে না কি কোন এক আজি সাপ তিন চিল্লা দিয়ে আইসে বাড়িতে, আবার মাঝে মাঝে চিল্লায় যায়, আবার বাড়িতে থাকে, কিছুদিন পর আবার চিল্লায় যায়। কিন্তু 7 বছর ধরে একটা জাল চিল্লাই গেল লইয়া যায়, বাড়িতে থাকলো বুনাই, 7 বছর বইয়ে বুনাইছে ছোট ছোট এই ফসা মানে ভাগ হাউস করে বুনাইছে অনেক বড় করিয়া, এরপরে সুন্দর করে গাপ দিয়া একেবারে প্রথম দিন কেবল কার্তিক মাস খালবিল কেবল শুকাইতে শুরু করছে, আর এই জাল গাছ গাপ ঠাপ দিয়া মসজিদের ইমাম সাহেবের সামনে যাই, একা হুজুর পয়লা প্রথম জাল গাছ লইয়ে যাইতেছি মাছ ধরতে, তা আপনি একটু ফু দিয়ে দেন। হুজুরে আল্লাহর নাম নিয়ে সূরা ইখলাস আয়াতুল কুরসি সব কিছু পড়ে ঠুরে মনের মতো ভুয়ে ঠুয়ে দিছে, জাল প্রথম খেয়াও দিছে, মাছ ওঠে নাই, পরে দিছে উঠে নাই, 1 ঘন্টা 2 ঘন্টা খোয়াই খেয়াই মন গেছে খারাপ হইয়া, পয়লা দিনই মাছ ওঠে না। পরে এনে দুয়ে ফখলাইয়ে এলাকার ভিতরে জেহাদি সাহেব গেছে ওয়াজে, কয় হুজুর আপনি মুসাফির মানুষ দূরে আইছেন একটু ফুয়ে দেন, জেহাদি সাহেব ফুয়েছে, খেয়াও দেয় মাছ ওঠে না। পরে সরমনাই ফিসা পাইছে এলাকায়, হুজুরের কাছে নিয়ে গেছে, তার কাছে দেশে এও বইছে, মন গেছে খারাপ হইয়া, ভালো মতন গাপ ঠাপ দিয়ে কান্দে লইয়া রণজিৎ মাইল্লা মালো আর ইন্দ্রজিৎ মালো বোঝেন নাই জাইল্লা, এক বাড়ির ভেদে রাস্তা যাইতেছে, মুখখান বেজা, ইন্দ্রজিৎ মালো কয় কাকা মুখ বেজার কা, কয় ফেসাল ফেরিস না বালসায় না, কয় জাল লইয়ে যান কই, কয় বেটা তোর কাছে ফেসাল ফেরকে লাভ নাই, কি হয়েছে কাকা আপনি আমাকে উপর রাখ কার, কয় বেটা তো গুরবার রাখ না, এই জাল গাছ 3 হুজুর দিয়ে ফুয়াইছি, কত কষ্ট করে বানাইছি, মাছ ওঠে না একটাও, এই লইয়া দেওরা রাডে লইয়া যাইতেছি বেশি এলাম। অন কয় কাকা দেহি জাল গাছ, কয় বেটা দেখাই লাভ কি, কত হুজুর দেখাইলাম, কয় দেখে ঠিক কেন, কয় কাকা আমি একটা ফুদুম কাকা, কাল সকালে দিয়ে দেবো জাল গাছ, আমি বাড়তে দিয়ে মানে বেড়া ফাইদামি করো, বড় বড় হুজুর গিয়ে ফুইলাম কাম হইল না, তুই যাইলে খুঁজাইলা, কয় কাকা আমি যদি ফু দিব যদি কাম না হয়, পরে দেখেন পরে শেষে ওই জালের কাছে গাইল উল্টা দিকে বাঁধছে, মানে নিচের দিকে বাঁধে না, এই গালি তো মাছ যায়, বাঁধছে উল্টা দিকে, ওইভাবে খাওয়ায় মাছ একটাও বাজে না। পরে ওইটার কাইটটা উল্টে দিয়ে সোজা করে লাগাই দিছে, পরের দিন নিয়ে দিছে, খেয়াও দিছে, খালি মাছ আর মাছ, তেল আর হুড়ি একটাও বাদ যায় না। বাবা দুনিয়ার কাজকর্মের নিয়মের কাজকর্মের নিয়ম আছে না, তো আল্লাহ যদিও কুদরতি ভাবে ইউসুফ আলাইহিস সালামরে বাহির করতে পারে, জেলখানে আল্লাহ দরজা ভেঙে বাইর করে ফেলে ফিরাই কেনা, কিন্তু আল্লাহ এটা সিস্টেমের মাধ্যমে ওই দেশের বাদশা স্বপ্নে দেখছে রাত্রের অন্ধকারে 7টা তরুতাজা গরুকে 7টা কঙ্কাল গরুতে খাই ফেলিতেছে, এক জায়গায় শুকনা ফসল আর এক জায়গায় তরুতাজা ফসল ইত্যাদি অনেক কথা, এই দেখেই গেছে অস্থির হইয়া, কি করি কি দেখলাম, কিছু ঠাকুর আছে, কিছু গণক আছে, কিছু লোকজন আছে, সেই দেশ তার মুসলমানের দেশ না, তারা এক একজন এক একটা কয়, শেষ পর্যন্ত ওর যেই শরবত পান করাইছে, ওই যে কইছে না 7 বছর 5 বছর আগে 7 বছর আগে যে আমার খবরটা বইল, ওর আজকে মনে হইছে, বাদশা গো জেলখানার ভিতরে একটা লোক আছে নাম ইউসুফ, হে স্বপ্নের তাবির করে সব ঠিকঠাক হয়ে যায়, কয় তারে আনো, লম্বা সুরা কথা আনছে, আনার পরে জিজ্ঞাসা করছে, বাবা আমি স্বপ্নে দেখছি, স্বপ্নের তাবির কি হইব, কয় 7টা মোটা তাজা গরু গাবি দেখছেন, এই 7 বছর আপনার দেশে খুব ফসলাদি ভালো হবে, এইটার ব্যাখ্যা হইল মোটা তাজা গাবি, 7 বছর খুব আকাল যাইবে, ওই 7টা মোট কঙ্কাল গাবি যে দেখছেন ওইটাই হইল পরের 7 বছরের আকাল কঙ্কাল গাবি, কই আগের 7 বছরের ফসল কিছু রাহি হইবে, পরের 7 বছরে ওই ফসল খাবে, ওই আকালের বছর, এই জন্য দেখছেন কঙ্কাল গাবিতে মোটা তাজা গাবি খাইয়ে ফেলাইছে, এই জন্য এক জায়গায় শুকনা ফসল আর এক জায়গায় তরু তাজা ফসল দেখছেন,
এটা ফসলের ব্যাখ্যা। বাদশাহ কয় হা মিলে গেছে স্বপ্নের তাবিরের সঙ্গে। কি বলেন, এটা মিলান তো রাখবে। বাবার এই স্বপ্নের তাবির মিলের জন্য 2-3টা ঘটনা বললে আপনারা বুঝতে পারতেন বাবা, যাহা মিলে স্বপ্নের সঙ্গে তাবিরের সঙ্গে বাস্তবে মিল হইয়া যায়। তখন বাদশাহ সত্যিকারই তারে সবাই এরপরে যখন অনেক এরপরে ডাকছে সেই মহিলা গোজে, এত বড় একজন মানুষ জেলখানায় বন্দী ছিল কেন? বলে আমি বলবো না, ওই মহিলাদেরকে ডাকেন। যেই মহিলার হাতের আঙ্গুল কাইটা ফেলাইছিল তখন তাগরে ডাকছে। তারা সবাইকে হাসালিল্লাহ, আমরা এক আল্লাহর সঙ্গে বেয়াদবি বেতমিজি মিথ্যা কথা বলতে পারি না, আল্লাহর নাফরমানি করতে পারি না। আল্লাহর তাপে তারিফ প্রশংসা ছাড়া এই লোকের ভিতরে কোনো দোষ দেখি নাই, সব দোষ দেখছি জুলাইখার ভিতরে। এরপর তার নির্দোষ যখন প্রমাণ হয়ে গেছে, মানুষ চতুর্দিক থেকে আইসা, কেউ কয় আল্লাহর ওলি, কেউ কয় বুজুর্গ, কেউ কয় জমানার মহাপুরুষ, তারিফ প্রশংসা ইত্যাদি ইত্যাদি যখন করতে শুরু করলো, আমাদের অভ্যাস হইল তারিফ প্রশংসা শুনলে ফুটবলের মতো ফুলি। আর ইউসুফ আলাইহিস সালামের যখন তারিফ প্রশংসা করতে শুরু করলো, তখন সে নিজের নফসকে দমন করার জন্য নিজে বলতে শুরু করলো আমা উবাদ্দিউ নাফসি, তোমরা যেই তারিফ প্রশংসা করতেছো সেই তারিফ প্রশংসার উপযোগী আমি না, কেননা আমার নিজের ভিতরে তো দোষ থাকতে পারে, এই জন্য আমি নিজেকে নিজে পাক পবিত্র বলি না। কেননা ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, প্রত্যেকটা মানুষের ভিতরে নফস আছে, আর এই নফসে মানুষকে খারাপ কাজের হুকুম দিতেই থাকে। বলে ও সাহাবারা, তোমাদের একজন সাথী আছে, সঙ্গী আছে, এ সব সময় তোমাদের খারাপ কাজে হুকুম দিবে, সে হইল তোমাদের নফস। এর ব্যাখ্যার কথা আরো অনেক বেশি আছে। সাহাবারা জিজ্ঞাসা করে হুজুর আপনার ভিতরে নফস আছে? বলে হ্যাঁ আমার ভিতরে নফস আছে, কিন্তু শুধু আমার নফসটা আমার কাছে মুরিদ হয়ে গেছে। বলে হুজুর আমাদের করণীয় কি? বলে তোমাদের নফসে যা বলবে সব সময় তোমরা নফসের উল্টা চলবা। বুঝলেন? সব সময় তোমরা নফসের, আমার সাহাবারা, তোমরা যদি নফসের উল্টা চলতে পারো, যদি তোমাদের ঈমান থাকে, তাহলে 2টা পুরস্কার, একটা দুনিয়ার ভিতরে একটা খাস পুরস্কার পাবা দুনিয়া হিসাবে, আর একটা পাবা আখেরাতের পুরস্কার জান্নাত। দুনিয়ার পুরস্কারটা হইল আল্লাহ তোমাদেরকে কিরামত দান করবে, যখন মনে চাইবা পানির পর্দাও হাইটা যাইতে পারবা, মনে চাইলে বাতাসের পরে দাঁড়াইও যায় নামাজ বিছে নামাজ পড়তে পারবা। এইরকম বিশেষত্ব আল্লাহ তোমাদেরকে দুনিয়ার ভিতরে দিবে। বুঝেন নাই? নফসের উল্টা চলবা, নফসের উল্টা চলবা, আর আখেরাতে দিবে জান্নাত। রাবিয়া বসরি রাহিমাহুল্লাহ তাআলা যখন তিনি প্রকাশ হইছে সবার মালিকের কাছে যে আল্লাহর ওলিয়া, বলছে আলাদা নির্দিষ্ট একটা ঘর দিবা, এখানে ইবাদত করবো, একজন বাদী দিবা খেদমতের জন্য, যারা দিন ওই ঘরে ইবাদত করে, রাতে এশার নামাজের পরে বাদীকে নিয়া পাশে পাহাড় পর্বত, ছোট্ট একটা পাহাড়ের গুহার ভিতরে গিয়া সারা রাত্রি ইবাদত করে, সকাল বেলায় বোরকা পরিধান করে বাদীকে নিয়ে আসতেছে। এক মহিলা বোরকা পরিধান, জিজ্ঞাসা করে মাগো আপনি কে? বলে আমি রাবিয়া বসছি। বলে মাগো ভালো মানুষই তো পাইছি, একটা প্রশ্ন, বলে কি? আল্লাহর ওলির পরিচয় কি? আল্লাহর ওলি বুঝবো কেমনে? কয় মাগো আমি ওয়াজ কইরা বুঝাইতে পারবো না, এই যে পাহাড়টা দেখো নি? বলে হ্যাঁ। বলে এই আল্লাহর ওলিদের পরিচয়, আল্লাহর ওলিরা যদি আঙ্গুল দেয় বলে পাহাড় তুমি স্বর্ণ হয়ে যাও, সঙ্গে সঙ্গে পাহাড়টা স্বর্ণ হয়ে যাবে। এই হইল আল্লাহর ওলির পরিচয়। চাইয়ে দেখে সঙ্গে সঙ্গে পাহাড়টা স্বর্ণ হয়ে গেছে। রাবিয়া বসরি জিজ্ঞাসা করে পাহাড় রে তুই স্বর্ণ হইলি কেন? বলে আপনি না আমাকে বললেন স্বর্ণ হয়ে যাও। বলে না আমি তো তোমাকে স্বর্ণ হইতে বলি নাই, আমাকে মেয়ে লোকটা জিজ্ঞাসা করছে, তাকে বুঝাবার জন্য বলছি। আল্লাহর ওলিদের পরিচয় লক্ষণ হইল এই, আল্লাহর ওলিরা যদি বলে পাহাড় তুমি স্বর্ণ হইয়া যায় তাহলে স্বর্ণ হইয়া যাবে, আমি তো তোমাকে হুকুম দেই নাই। পাহাড়ে বলে মনে করছে আপনি বুঝি আমাকে হুকুম দিয়েছেন, এই জন্য আমি স্বর্ণ হয়ে গেছি।
বলে আবার পাথর হয়ে যাও, পাথর হয়ে গেছে। বাবা রে, এ হইল নফসে চাই দুনিয়ায় অনেক কিছুই। বাবা একটু এইটা চাই, একটু ওইটা চায়, একটু খোঁচা দিতে মনে চায়, একটু ওয়াজ শুনতে মনে চায়, আবার দেহি একটু খবর শুনতে মনে চায়। পাশে আবার একটা মাইয়া লুকাই গেছে, তো দেহি একটু কি, এই তো নফস। একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। ও খালি বাবার এই খালি, আরে বাবা কিছু কইেন না, আমি কইছি দিকে আপনারা কইবেন। এরা বেড়াকে দরকার আছে কিনছে, কিন্তু সবাই যে দেখে কেমনে কুমু বাবা, আমি তো গাইড খবর জানি না, কিন্তু এটার কথার কথা কইলাম, বোঝেন এই কথাটা। ইমাম সাহেব ভালো পরহেজগার মানুষ, মসজিদের সামনে আসরের পরে বৈশা বৈশা তসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে আছে। পাশ দিয়ে মানুষ যাইতেছে, আলাপ পাইতেছে। নফসে কয় যায় কে, কয় যাই যে মনে হে। অন্যদিক চাইলি তো শয়তানের একটা নজরু সামুন, নজর হইল শয়তানের তীর, অতএব তাকানের দরকার কি, একবার তাকান তো জায়েজ আছে। বুঝেন নাই? নফসে কয়টা দেহি চাইয়ে দেখে একজন মাইয়া লোক, হারে নফস তুই কি কইলি? মাইয়া লোকের দিকে তাকাইলাম, গুনাহ হয়ে গেল। কুল্লু আইনিন জানিয়া, একবার তাকাইলে একটা জেনার গুনাহ হয়। নফসে কয় আপনি তো আর ইচ্ছা করিয়া তাকান নাই। কয় তুই দি কইলি একবার দেখা যায় যাচ্ছে, হেললিগ আমি তাকাইছি। বলে গেল কে, তা তো দেখছেন বুঝছেন, বিকাশে একটা মাইয়া লোক। বলে মাইয়া লোক কইলি কি গুনাহ হইবনি? এ তো আপনার আপন জরুরত হইতে পারে। আপনি এক নজর না দেখছিলেন ভালো আসিল, কিন্তু এখন দেখে নজরটা ফিরেই ফেলাইলেন। আপনার আপনজন হইলে তার মার কাছে যে কইব না যে দেখো ভাই বইয়ে রইছে, আমার দেখেও কিছু কইল না। হেটাও তো একটা কথা, তা একটু ভালো করে দেখি কি কন, ভালো করে দেখে দেয় খালাতো বোন। কি কন, খালাতো বোনের সঙ্গে তো দেখা দেওয়া যায় যাচ্ছে, কি কন? খালতো বোন, চাচতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন। হায় হারে, খালাতো বোনটা দেখলাম, মানে খালাতো বোন তো 80 দেখায়। মেয়া ভাই আপনি এনে বই রেছেন, আমি তো বইতে কথাই কই নাই, মানে আপনি চাইছেন না কইয়ে তো পারি না। এখন নফস কয় খালাতো বোন যখন যদি একটু সমাদর না করো, তোমার খালার কাছে গিয়ে তোমার কথা বদনাম করবে। ভাইয়ারে আমার একটু বই তো কইল না। ও অনেক কয় বোন মসজিদের আমি হুজরাই থাই, তোর কোথায় কি কম, আমার বাড়ি করতে হেরে না। কয়তা মিয়া ভাই একটু হুজরাই তো বহা যায়, কি কন? তাবিজ তোমার লেগে যদি হুজুরের হুজরা খানায় মহিলা রাইতে পারে, তা খালা তো বিনু বইলে অসুবিধা কি? এইভাবে নফসে একটার পর একটা। আর আপনার আমার কাম হইল নফসে যা বলবে সব সময় তার নফসেরা আবাকে আজিন্দা কুনি হারসে ফরমুইয়াদ খেলাপে আকুনি। সব সময় নফসের উল্টা চলি, তাহলে আল্লাহওয়ালা মানুষ হওয়া যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। একজন বক্তা, একজন আলেম দুনিয়ার প্রয়োজনীয় সব ওয়াজ একদিনে করতে পারে না। এই জন্য এক এক মজুর পরে দুই একটা কথা কইতে গেলে একদিকে গেলেই 2-1 ঘন্টা সময় চলে যায়। আর একজন বক্তা 1.5-2 ঘন্টার বেশি ওয়াজ করলে তার জানের আর কিছু থাকে না। অতএব বাবা, এই বছরের এই আমি মনে করি যে এটা শেষ সফর, কারণ এরপরে সর্বনাই মাহফিল, 1 সপ্তাহ কামাই। এরপরে যে এটা বাড়ি খাইছি এইবার এই করোনা ভাইরাসের লেগা মানুষ গেছে থরকাপ কইয়া, নতুন করে আর ওয়াজ মাহফিলের কোনো দাওয়াত ঠাওয়াত এবার খুব কমই দিছে। কারণ যেটা বাড়ি এই যে পিছনেগুলোই তো করতে পারি না, অনেক মাহফিল মাইর গেছে। প্যান্ডেল করতে আছে, বিকাল বেলায় ওয়াজ হবে, সকাল বেলায় হ্যালো হুজুর আমাকে প্যান্ডেল ভেঙে দিয়েছে পুলিশ। ওখানে আল্লাহর রহমতে এই ওয়াজ মাহফিলের দরকার আসেনি, রহমত পড়বেনি। প্রধানমন্ত্রীও যদি এই রহমতের মজলিসে বসে, খোদার কসম লিখকে রাখেন, তার করোনা বাইরে যাবে না। কইবে যে হুজুরে এখন কি বেড়াগুর ভিতর হয়ে বইব? আরে বেড়াগুর ভিতর বইব কা? এই ওয়াজ মাহফিলের জন্য মহিলা প্যান্ডেল করা হয় না? তো এনে রহমত নাজিল হইলে হেন হবে না? আমি লিখকে দিতে পারি, তার করোনা বাইরে যাবে না আল্লাহর মেহেরবানিতে। অতএব তাগর কাছে আমাকে দাবি যে করোনা ভাইরাস দূর করার একটা বাহানা, একটা ঔষধ কায়দা হইল এইরকম খাটটি ওয়াজ মাহফিল হওয়া। হ্যাঁ, মাইক বাঙ্গা, টেবিল বাঙ্গা, চেয়ার বাঙ্গা, শেখ হাসিনারে খালেদা জিয়ারে গদিতে নামাই ফেলানো, সেটা হইলো বলে আর আধা কথা। কি কন? একদিন একার মাইক ফাটাইয়া গদিতে নামাই ফেলাইলাম, তারপরে সারা বছরই ওয়াজ বন্ধ হয়ে গেল, সেটা একটা লাভ কতটুকু হইল?
কি কন? হে লাভের চাইতে লোকসান বেশি হইল না? কি কন? কথা বোঝেন নাই? আবার কইবেন নিজে যে হাদিস সাহেব হে উল্টা কই গেছে। উল্টা কই নাই ভাই, আল্লাহ কইছে হিকমতের সহিত বয়ান করো। যদি আজকে ওয়াজ বন্ধ হয়ে যায় বাংলাদেশে, আগামীতে হিয়াল কুত্তা পয়দা হবে। অতএব বাবা হিকমতের সহিত কায়দা খুঁজা একেবারে বেশি না খেপাইয়া, দরকারটা কি বাবা? একদিন এটা কইলাম, তারপরের দিন ওয়াজ বন্ধ করে দিলাম। গতকালকে ওয়াজ হয়েছে না? হয়েছে না? যদি কইতো যে এই দেশের মন্ত্রী মিনিস্টারকে ডাকে করে দুইটা নামাই খেলাও, আজকে ওয়াজ নেই, পিড়ানি খাইতেন আরো কত। ওইটা না কই এইটা খাওয়া যায় না? নামাজ না পড়লে গুনাহ হবে, পর্দা না করলে গুনাহ হবে, হ্যাঁ তো কিছু কইব না, কইলে বাধা দিব কেউ? এটাও তো ওয়াজ, এটাও তো দরকার। মদিনার জিন্দিগিতে আল্লাহ রসুল 13 বছর পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা কয় হুজুর হুকুমটা দেন, সেওয়াই হেলাই হুতাই হেলাম। হুজুর আপনি সত্য নবী না? আল্লাহ সত্য না? দিন ধর্ম সত্য না? হ্যাঁ। কত হুকুম দেন না কা? আল্লাহ এখনো কয় নাই, হুকুম দেয় নাই। মদিনায় মক্কার ভিতরে যুদ্ধ জিহাদ করে নাই। আমাকে বাংলাদেশে কয়জন মুসলমান আছেন? 313 জন সাহাবীর একজনও তো পাওয়া যাবে না। কি কন? মাদ্রাসা আছে, মসজিদ আছে, তাবলিগ জামাত আছে, ওয়াজ নসিহত আসে, চলতে থাক চলতে থাক, আর অপেক্ষা করতে থাকি ভাইজান তো আইতে আছে। বুঝেন নি ভাইজান? তো মসজিদের দরজা বন্ধ করতে পারে, মাদ্রাসায় তালা বন্ধ হইতে পারে, ওয়াজের পারমিশন বন্ধ হইতে পারে, কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন বন্ধ করতে পারবে না। কি কন? আও একসঙ্গে দাওয়াত ঠাত দিয়া জাকুরি করবান মিললে জিলে একসঙ্গে। কি কন? এরপরে আল্লাহ যতটুক শক্তি দিছে এটাও তো জিহাদ। আল্লাহ কবুল করুক। হুজুরে বসাই রেখে কিছু কথাবার্তা কইলাম, কারণ আপনাদের যেই কোনো কাজের একটা ফিনিশিংয়ের দরকার আছে। অনেক জায়গায় আমি দেখছি আইসা পাশে বসছি, কেবল কইছে যে হুজুর জিহাদি সাহেব আসতেছে, একটু সংক্ষেপ করেন। আনছেন কিনকে দাওয়াত দিয়া এ লাগলো না বিচারে ভেজাল। অর্ধেক মানুষ উঠতে যায়, দূর ভেজাল ওয়াজ অনেক এখন ঝগড়ার ওয়াজ ভেজাল। কি করেন? আমি সাইডে দিলে আপনারা কইতেন যে হুজুরে কইলেন কি? এখন হুজুর আসছে, বড় হুজুর, সে আমারও উস্তাদ, সে আমারও উস্তাদ, আমারও হিসাব, সে এই দেশের ভিতরে মুরব্বী। মানে হেই যদি আইসা বসে আর আপনার যদি একটু এলোমেলো করেন, এই রহমতের পরিবর্তে উল্টা আসবে না? অতএব আপনারা তো অনেকে বুঝবেন না, তো এই বুঝতে আল্লাহ আমারও দিছে। মানে আমি যদি বেবুঝ মানুষের মতন উঠতে যাই, তাহলে তো আপনারও তো সেই বেবুঝের মানুষের মতন উঠতে যাবেন। অতএব বুঝের আসছে, বড় লম্বা চূড়া বয়ান তো করবে না, সে দোয়া করবে, মোনাজাত করবে। কি কন? অতএব এরপরে আপনার করে যদি দুই একটা কথা কই, আমার কথা হইলো ওজন হইল এই তোলা পরিমাণে, আর তার কথার ওজন হইল মন পরিমাণে। অতএব এই মনের 1 মন ওজনের কথাটা আপনারা শুনবেন না? কি কন? খালি গাওয়া গাইতে পারলি কি হইয়া গেল? হেলিকপ্টার দিয়ে আইলি কি বড় বক্তা হইল? এই জন্য হুজুরে আসছে, মাশাআল্লাহ, সে তো আমারও উস্তাদ সমতুল্য, সেও আমারও পীর সমতুল্য। সে তার কথা ছাড়া আমি কোনো কাজ করি না আল্লাহর রহমতে। আমি তার কাছে সবসময় পরামর্শ জিজ্ঞাসা করি। আর আল্লাহর বান্দাও আল্লাহ দিছে এই যে ধৈর্য সহ্য, যেমন এটা জিনিস, রাত্রি 2টার সময় যদি ফোন করি, এই কথাটা সুন্দর কইয়া বুঝাই দেয়, কইয়া যে কোনো সময় ঘুমিতে উঠতেও। তা আল্লাহ এরকম দিছে ধৈর্য সহ্য, যার কারণে আমাদের রাজরের একটা গৌরব যে রাজরের ভিতরে, আমিও তো রাজরের মানুষ, একটা দাওরা মাদ্রাসা, এরপরে ইফতা মাদ্রাসা সফলভাবে আল্লাহ চালাইতেছে। আপনারা সহযোগিতা করতেছেন, আপনারা সবাই তার সাথী। এই জন্য শুকরিয়া। আপনাদের কদম চুমাইয়া পানি খাইলো আপনাদের শুকরিয়া আদায় হবে না। আল্লাহ কবুল করুক। আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। বেয়াদবি ভুল ধরতে আল্লাহর রাস্তে মাফ করিয়া দিবেন। হুজুর এখন 2-4টা কথা কইয়া দোয়া মানজাত করিয়া দিবে। এরপর আপনাদের দাওয়াত আছে, দাওয়াত গ্রহণ করলেন তো? আপনাদের জন্য খানার ব্যবস্থা করছে। কাদের জন্য? আপনারা যারা আসবেন তাদের জন্য। কোনো দাওয়াতটা মেহমান না। আপনারা যদি চলে যান তাহলে খাবে কারা? খালে ফেলাবে? দাওয়াত কবুল করলেন তো? কাল আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। আমরা অল্প সময় হুজুর দোয়া করবেন, হুজুরের সাথে হাত উঠে আমরা দোয়া করে এরপরে